আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই ব্যক্তি মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াম আশুরা, যেই ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য 10ই মুহররম ইয়াম আশুরা, আশুরার দিন একটু ভালো খাবারের ব্যবস্থা করবে। ভালো খাবার কেমন? অন্যদিন যদি শাক ভাত খেয়ে থাকেন, আজকে একটু মাছ ভাতের ব্যবস্থা করলেন। যদি অন্যদিন মাছ ভাত খান, আজকে একটু গোস্তের ব্যবস্থা করলেন। অন্যদিন যদি গোস্ত খেয়ে থাকেন, আজকে একটু পোলাও বা অন্য কিছু এই জাতীয় কিছু ব্যবস্থা করলেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে পরিবারের জন্য মুক্ত হস্তে তোমার হাতকে সম্প্রসারিত করে দিলা, মুক্ত হস্তে তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা যদি একটু করো, ওয়াসআল্লাহু আলা ইয়ালিহি ওয়াসআল্লাহু আলা সাইর সানাতিহি, তাহলে গোটা বছর আল্লাহ তাআলা তোমার পরিবার পরিজনের মধ্যে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন, তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন, তোমার ব্যবসার মধ্যে বরকত দান করবেন, তোমার চাকরির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে অত্যন্ত দুঃখের সাথে আফসোসের সাথে বলতে হয় একথা, আমরা মুসলমান, আজকে মুসলমানদের মাঝে আজকে এই সকল আমলের ক্ষেত্রে মুসলমানদেরকে দেখা যায় না, মুসলমানদেরকে এই সমস্ত আমল ক্ষেত্রে দেখা যায় না। আমাদের মাঝে অনেক জ্ঞানী গুণী যারা রয়েছে, তারা পহেলা বৈশাখ আসলে 1 প্লেট পান্তা আর ইলিশ ভাজা খাওয়ার জন্য ফজরের নামাজ বাদ দিয়া সকালে যা ভোরে যাওয়া রমনা পার্কে বসে থাকে। রমনা পার্কে গিয়ে বসে থাকে, মনে করে 1 প্লেট পান্তা আর একটা ইলিশ আর যদি একটা মরিচ খেতে পারি, তাহলে না জানি আমি কত স্বর্গে চলে গেলাম। বলেন তো, এর সাথে না আছে ইসলামের কোনো সম্পর্ক, না আছে মুসলমানের ঈমানের সাথে কোনো সম্পর্ক, না আছে মুসলমানের আমলের সাথে কোনো সম্পর্ক। মুসলমানের ইসলামের সাথে সম্পর্ক নাই, ঈমানের সাথে সম্পর্ক নাই, আমলের সাথে যেই বিষয়টা সম্পর্ক নাই, সেই বিষয়টা মুসলমান পালন করার জন্য, সেটাকে বরণ করে নেওয়ার জন্য মুসলমান বসে আছে। 31st নাইট আসলে মুসলমান উদযাপন করার জন্য শিক্ষিত অশিক্ষিত জ্ঞানী গুণী সর্বস্তরের মানুষ বলে এই দিবসগুলো এই দিনগুলো পালন করার জন্য তারা উদ পেতে বসে থাকে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম যেমন উদ পেতে বসে থাকে, বলে এরা চিন্তা করে কখন আসবে কখন। আর হিজরির প্রথম সন, হিজরির প্রথম মাস এই মুহররম মাস, হিজরির প্রথম মাস মুহররম মাস। এই মুহররম জীবনে কখন আসে কখন যায় কোনো ঠিক ঠিকানা নাই। যাই কিছু মনে থাকে মুহররম আসলে হুজুর আলোচনা করলে কানে গেলে মনে পড়ে, কিন্তু মুহররম মাস, বলে মুহররম মাসের 1 তারিখ আরবি নববর্ষ। এখন মেজরিটি% মানুষ বলতে পারবে না আজকে মুহররমের কয় তারিখ, কিন্তু আলোচনা যারা শুনছে শুরু থেকে এরা মোটামুটি বুঝতে পারছে যে জিলহজ শেষ, মুহররম শুরু হয়ে গেছে। আমরা মুসলমানের এই চাঁদের হিসাব ঈমানের সাথে, আমলের সাথে, ইসলামের সাথে, বলে প্রত্যেকটা আমলের সাথে জড়িত রয়েছে এই চাঁদের আমল। আল্লাহু আকবার। অত্যন্ত আফসোসের বিষয়, আজকে বিজাতীয় কৃষ্টি কালচার আজকে আমাদের মধ্যে চলে আসতেছে। ভাই, ইহুদি খ্রিস্টানরা, ইংরেজরা আমাদের চেহারা থেকে দাঁড়িয়ে নিয়ে গেছে, আমাদেরকে আজকে ক্লিন শেপের পরিণত করেছে, আমাদের মুসাফাকে কেড়ে নিয়ে আমাদেরকে হ্যান্ডশেপে আমাদেরকে পরিণত করেছে, আমাদের পরনের সুন্নতি লেবাস পোশাক তারা আজকে নিয়ে আমাদেরকে প্যান্ট কোট শার্ট টাই এগুলো আজকে বিধর্মীরা বিজাতিরা আজকে আমাদেরকে উপহার দিয়েছে। কি আমাদের চেহারার সুন্নতি লেবাস আমাদের থেকে ইহুদিরা কেড়ে নিয়েছে। আল্লাহ বলেন ওয়ালান তারাদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম,
বহু ওলামায়ে কেরাম এখানে আছেন। ওয়ালান তারদা, লামে তাকিদ দিয়ে আল্লাহ ওয়ালান তারদা, কখনোই তারা সন্তুষ্ট হবে না, কখনোই তারা সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ইহুদি খ্রিস্টানরা কখনো সন্তুষ্ট হবে না, কখনো তোমাদেরকে ভালোবাসবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত আমরা তাদের দলভুক্ত না হব। আপনি যতই ওদেরকে যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি খ্রিস্টান না হবে, আমাদের বিজাতীয় কৃষ্টি কালচার তোমরা অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা মুসলমানদের প্রতি সন্তুষ্ট হব না, আমরা তোমাদের প্রতি রাজি আর খুশি হব না। কোরআনে আয়াত সূরা বাকারা 120 নম্বর আয়াতে কারিমা, তরজমা পড়েন, তাফসীর পড়েন, বিস্তারিত আলোচনার সময় নিয়ে দেখেন সেখানে কি বলছে। তাই তো ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানদেরকে টার্গেট করেছে, তাদের ঈমানের উপরে, তাদের লেবাস পোশাকের উপরে, তাদের আমলের উপরে, সর্বক্ষেত্রে মুসলমানদেরকে চতুর্দিক দিয়ে আক্রমণ করতেছে। একটাই কারণ কি? ওয়ালান তারাদু আনকাল ইয়াহুদ, আমরা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত মুসলমান তোমাদেরকে আমাদের মতো না বানাই। মুসলমান সতর্ক হওয়া দরকার, মুসলমান সতর্ক হওয়া দরকার, ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে, সর্বোপরি আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পরিচালনার ক্ষেত্রে বলে আমার মাথার উপরে থাকবে আল্লাহর কোরআনের বিধান, আল্লাহ রাসূলের জীবন আদর্শ থাকবে। আল্লাহর কোরআনের বিধান, নবীজির জীবন আদর্শ মাথার উপরে থাকবে। এছাড়া যত বাতিল আকীদা বিশ্বাস হয়েছে এগুলো সব থাকবে মুসলমানের পায়ের পদতলে ঢেকে না।